যারা মাহফিল বন্ধ করতে চায় তাদের সাথে সম্পর্ক করে নিজের ঈমানকে, নিজের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করা যাবে না। সব জায়গার মধ্যে দেখবেন কথা বলার সময় এসে কি করে কথা বন্ধ করে দেয়, আছে কিনা এমন? হ্যাঁ, কথা বন্ধ করে দেয়। কিন্তু কথাগুলি বন্ধ করতে চায় কারা? আবু জেহেলের বন্ধু যারা, আবু জেহেলের বন্ধু যারা, উতবার বন্ধু যারা, সাইবার বন্ধু যারা, এরাই কিন্তু এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের কথা বন্ধ করার জন্য চেষ্টা করে। মক্কার মধ্যে একজন বড় কাফের ছিল, যার নাম ছিল উকবা ইবনে আবি মুঈত। সে প্রায় সময় দেশের বাহিরে সফররত অবস্থায় থাকত। দেশের ভিতরে আসলেই তখন মানুষদেরকে মেহমানদারি করাইত। আমাদের দেশে তো এই অবস্থা আছে নাকি? অনেকেই দেখা যায় অনেক সময় বাহির থেকে আসার কারণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আইসা খানা পিনার আয়োজন করে। তো বিশেষ করে মক্কাবাসীদের জন্য এটা একটা আদত ছিল, অভ্যাস ছিল যে তারা সফর করে যখন বাড়িতে ফিরত তখন তারা খানা পিনার আয়োজনের ব্যবস্থা করত। উকবা ইবনে আবি মুঈত যখন বাড়িতে আসলো তখন এই এলাকার গণ্যমান্য মানুষদেরকে দাওয়াত করলো খানা পিনার জন্য। তার মধ্যে দাওয়াত দিয়েছে কাকে? বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত করে খানা পিনা শুরু করে দিয়েছে। ভাইয়েরা আমার, সমস্ত মানুষ যখন খানা পিনা শুরু করলো, খানা পিনা খাইতে লাগলো, বিশ্বনবী তো খানা মুখে দেয় না, বিশ্বনবী তো প্লেটের মধ্যে হাতও রাখে না, খানাও খায় না। তার কারণটা কি? আমাদের দেশের অভ্যাস অনুযায়ী তারা ওই কাজটা করত। মেজবানদেরকে খানার মধ্যে বসাইয়া দিয়া মেহমান ঘুরে ঘুরে কথা বলতো, আপনাদের জন্য তেমন আপ্যায়নের ব্যবস্থা করতে পারি নাই, ভুল বিয়াদুবি হইলে ক্ষমা করিয়া দিয়েন, এই কথা বলে কিনা তিনিও যখন এই মানুষগুলির পাশ দিয়ে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে যখন বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খান না, বসে রইছে। উকবা ইবনে আবি মুঈত বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনাকে দাওয়াত করলাম খানা খাওয়ার জন্য, খান না, তার কারণটা কি? বলে যে আমি কোন কাফেরের বাড়িতে খানা খাবো না। আমরা হিন্দুদের দাওয়াতের মধ্যে যাই তো, ঠিক না? বন্ধু বান্ধব আছে না এরকম, যাই খানা খাওয়ার জন্য, কিন্তু এটা কতটুকু বৈধ বিচার করে চলতে হবে যে আমার বন্ধুটা কার সাথে করলাম। কারণ বন্ধুর সংস্পর্শে বন্ধু ভালো হয়। যেমন কবি বলেন, ইয়ারে বদবাদ করবু আজনা রে বদ হকতে যাতে পাকে আল্লাহ মুসামাদ, ইয়ারে বদ আমাতু রাসুয়া জাহিম, ইয়ারে নেকু গিরতায়া বিনাহিম। কবি বলেন, আল্লাহর কসম করে বলি, খারাপ বন্ধু বিষাক্ত সাপের চেয়ে আরো নিকৃষ্ট। বিষাক্ত সাপ মানুষকে চুবল দিলে, দংশন করলে মানুষটা মারা যায়। ঠিক তদ্রুপ যদি খারাপ বন্ধুর সাথে যদি আমার সম্পর্ক গড়ে ওঠে, তাহলে এই খারাপ বন্ধুর সংস্পর্শে থাকার কারণে আমার দেহটা পুরাটা দেহই নষ্ট হয়ে যাবে। এমনকি খারাপ বন্ধু আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকে, আর ভালো বন্ধু জান্নাতের দিকে নিয়ে যাইতে থাকে। এটাই তো অভ্যাস নাকি? ভালো বন্ধু মনে করেন আপনার একজন বন্ধুর সাথে সম্পর্ক আছে, লোকটা নামাজি। জোহরের আযান যখন হয়ে গেল, বন্ধু বলবেন, ভাই চলেন মসজিদে, চলেন নামাজটা পড়ে আসি, যাই নামাজটা পড়ে আসি। আর যদি আপনার একটা খারাপ বন্ধুর সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে সে বলবে, নামাজের ধারে কাছে যাওয়ার এখন আর দরকার নাই, আজকে আমরা সময় পাইছি, একটু আড্ডা দেই, একটু সময় ব্যয় করি, এই কথা বলে তাকে দূরে সরাই দিয়ে, ঠিক কিনা? তো এই জন্যই আমার বন্ধুটা এমন হইতে হবে যে বন্ধুর সাথে সম্পর্ক গড়ে উঠলে, যে বন্ধুর সাথে সম্পর্ক করলে আমি জান্নাতি মানুষ হইতে পারবো। কারণ বলা হয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় সর্বনাশ।
আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে তুমি বন্ধুত্ব করবা তার সাথে তোমার হাসর হবে। ভালো বন্ধু যদি গ্রহণ করো তাহলে ভালো বন্ধুর সাথে তোমার হাসর হবে, আর যদি খারাপ বন্ধু গ্রহণ করো তাহলে খারাপ বন্ধুর সাথে হাসর হবে। উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, আল্লাহর নবী খানা খান না। আল্লাহর নবী বললেন, আমি কাফেরের বাড়িতে খানা খাইতে পারবো না। যদি আমাকে খানা খাওয়ানোর যদি ইচ্ছে তোমার থাকে তাহলে তাড়াতাড়ি কালিমাটা পড়িয়া নাও, কালিমাটা পড়িয়া নাও। কালিমা যদি পড়তে পারো তাহলে আমি তোমার খানার মধ্যে অংশগ্রহণ করব, খানা খাবো। আর যদি আমার কালিমা যদি তুমি গ্রহণ না করো তাহলে আমি তোমার বাড়ির খানা খাবো না, তোমার বাড়ির একটা লুকমাও আমার পেটের ভিতরে ঢুকাবো না। বাধ্য হয়ে গেছে মেজবান, বাড়ির থেকে ঘুরে যাবে, এটা আদৌ সম্ভব হইতে পারে না। বাধ্য হইয়া সে কি করলো, কালিমা তৈয়বা পড়িয়া নিল। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইতে শুরু করলেন, খানা খাইলেন। কিন্তু এই উকবা ইবনে আবি মুঈত তার একজন বন্ধু ছিল, তার নাম হইল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফের সাথে বন্ধুত্ব ছিল। আর এই সংবাদটা যখন সে পাইল যে উকবা ইবনে আবি মুঈত বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করে ফেলছে, তার সাথে বন্ধুত্ব করে ফেলছে, এই জন্য সে চিন্তা করলো যে আমি আর তার সাথে সম্পর্ক করতে পারবো না, তার সাথে সম্পর্কটা আমার বিচ্ছেদ করে দিতে হবে। আর তার সাথে সম্পর্কটা ছিল বাল্যকাল থেকেই, যখন নাকি ছোট ছিল তখন থেকে তার সাথে সম্পর্ক ছিল। আর এই বাল্যকালের বন্ধু যদি সম্পর্ক ছেদ করতে চায় তাহলে মনের মধ্যে কষ্ট লাগার কথা, ঠিক না? ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করে বড় হইছে, এখন যদি বলে যে তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই তাহলে কষ্ট লাগার কথা না? উবাই ইবনে খালফ যখন সংবাদ পাইল, চিঠি পাঠাইল, উকবা ইবনে আবি মুঈতের কাছে চিঠি পাঠাইল, বিশ্বনবীর ধর্ম গ্রহণ করছো, তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নাই, বিশ্বনবীর সাথে সম্পর্ক করছো, আমার সাথে সম্পর্ক আর নাই। বলে যে না, তোমার সাথে তো সম্পর্ক আমার বাল্যকাল থেকে থাকবে, ছিল, আছে, থাকবে, ভবিষ্যতেও থাকবে। বলে যে বিশ্বনবীর সাথে সম্পর্ক করার কারণে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। বলে কেন? বলে বিশ্বনবীর সাথে সম্পর্ক করলা কেন? বলে তাহলে তুমি খুশি হইবা কি করলে? বলে যে একটা কাজ করতে হবে, আবার একটা আয়োজন করতে হবে, খানা পিনার আয়োজন করতে হবে। খানা পিনার আয়োজন করার পরে যখন সমস্ত মানুষ যখন খানা খাইতে থাকবে তখন তুমি বিশ্বনবীর কাছে গিয়া, তার মুখের কাছে গিয়া তুমি থুতু নিক্ষেপ করবে আর বলবে, মুহাম্মদ তোমার ধর্ম তোমাকে আমি ফিরাইয়া দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কতটুকু ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন? বহুত বহুত ভালোবাসেন। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার দ্বীনের দাওয়াত যখন কমপ্লিট হয়ে গেল, দাওয়াতের কাজ পুরোপুরি কমপ্লিট, দিন কমপ্লিট হয়ে গেল, এখন বিশ্বনবীর চলে যাওয়ার সময় প্রায় নিকটে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছেন আর বলে দিয়েছেন আপনি যদি ইচ্ছা করেন দুনিয়াতে থাকতে পারেন, আর ইচ্ছা করলে আল্লাহর দরবারে আপনি চলেও যাইতে পারেন। এমন কথা আরো কারো ব্যাপারে আছে? আরো কারো ব্যাপারে আছে? অন্য কোন নবীর ব্যাপারে? একমাত্র বিশ্ব নবীর ব্যাপারে শুধুই কথা কি, ইচ্ছা করলে আপনি থাকতে পারেন, ইচ্ছা করলে যেতে পারেন। ইখতিয়ার দেওয়া হয়েছে, দুইটার একটা গ্রহণ করবেন, হইলে থাকবেন, না হইলে চলে যাবেন। আল্লাহ নবী বলেন, ও জিবরাইল, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জন্য দুনিয়াতে পাঠাইছিলেন সেই কাজ যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন আমার আর দুনিয়াতে থাকার দরকার নাই, আমি এখন চলে যাইতে চাই, রফিকে আলার সাথে আমার সম্পর্ক করতে চাই। এতটুকু ভালোবাসা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্যামী, অন্তরের গোপন রহস্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। অন্তরের চোখের খেয়ানত, অন্তরের গোপন বিষয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি জানেন। আগামীকাল বা 1 ঘন্টা বা আধা ঘন্টা পরে কি হবে না হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তা জানেন। আমরা জানি না আধা ঘন্টা পরে আমার কি হবে আমি জানি না। আমি হইতে পারি লাশও হইতে পারি, অথবা অসুস্থ হইয়া হসপিটালের বেডের মধ্যে শুইতে পারি, এটা আমার জানা নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন বিষয়টা এমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিলেন। কাজটা যখন হইতে শুরু করবে, উকবা ইবনে আবি মুআইতের মুখ থেকে যখন থুতুটা বের হবে, সেই থুতুটাকে তোমার হাতের মধ্যে নিয়া সেটাকে তুমি একটা আগুনের একটা আংরা বানাইবা, আর বানাইয়া উকবা ইবনে আবি মুআইতের মুখের মধ্যে নিক্ষেপ করে দিবা। ঠিক এমনই হইল। উকবা ইবনে আবি মুআইত যখন নাকি বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন থুতু নিক্ষেপ করতে শুরু করলো, জিবরাইল আলাইহিস সালাম তখন আইসা বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়াইয়া থুতুটাকে নিজের হাতে নিয়ে একটা আংরা বানাইলেন, আগুনের আংরা বানাইয়া তার মুখের মধ্যে নিক্ষেপ করে দিলেন। সাথে সাথে তার দেহটা, তার পুরাটা মুখ, তার পুরাটা স্পেস কি হয়ে গেল, আংরা হয়ে গেল, কালো হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম দেখাই লেখেন এই কালো দাগটা আর মুছে নাই, মৃত্যুর আগ পর্যন্ত তার দেহের মধ্যে ছিল। যার কারণে সে কি করত, তার দেহটাকে ঢাইকা তখন রাস্তা দিয়ে বের হইত। তখন পুরাটা মুখকে সে খালি রাইখা সে বের হয় নাই, পুরাটাকে দেহটাকে ঘুরিয়া তখন বের হইত। এই আয়াত, এই অবস্থা যখন নাযিল হইল, এই উকবা ইবনে আবি মুআইত আল্লাহর নবীর কাছ থেকে হেদায়েত প্রাপ্ত, তার কাছে হেদায়েতের বাণী পৌঁছিল, কিন্তু হেদায়েতটা গ্রহণ করতে পারে নাই। কেন? বন্ধুর সাথে সম্পর্ক করার কারণে, বন্ধুকে খুশি করার কারণে। উকবা ইবনে আবি মুআইত হেদায়েত প্রাপ্ত হওয়ার পরেও সে হেদায়েত থেকে দূরে সরে গেছে। এই কারণে সে আফসোস করে আর বলবে, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সে বলবে, ওই জালেম এই কথা বলবে আর তার হাতগুলিকে কামড়াইতে থাকবে, হাতগুলিকে কামড়াইতে থাকবে। মুফাসসিরিনে কেরাম দেখায় লেখেন, মানুষ যখন দুনিয়ার মধ্যে গভীর কোনো চিন্তার মধ্যে লিপ্ত হয়, গভীর চিন্তার মধ্যে, তখন আঙ্গুল মুখের মধ্যে দিয়া যায়, যায় কিনা? আঙ্গুল মুখের মধ্যে দিয়ে তখন চিন্তা ফিকির করতে থাকে। ওই জালেম আল্লাহর নবীর সাথে বেয়াদবি করার কারণে হাসরের ময়দানে সে তার হাতগুলিকে কামড়াইতে থাকবে। মুফাসসিরিনে কেরাম দেখায় লেখেন, হাতগুলি কামড়াইতে কামড়াইতে তখন এই পর্যন্ত নিয়ে আসবে, হাত কামড়াইয়া সে টেরই পাবে না, তার হাতগুলিকে কামড়াইতে থাকবে। আর আফসোস করবে আর বলবে, আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক, আমার আল্লাহর রাসূলের সাথে যদি সম্পর্ক থাকতো তাহলে আমার আর এই দশা হইতো না। আর সেটা হইছে কেন? উবাই ইবনে খালফের সাথে আমার বন্ধুত্ব থাকার কারণে এই অবস্থাটা হয়েছে। তাহলে কার সাথে সম্পর্ক থাকবে? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, কুরআন ওয়ালাদের সাথে সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, আর মাহফিল ওয়ালাদের সাথে সম্পর্ক। যারা মাহফিলের বিপরীত ষড়যন্ত্র করে মাহফিলকে বন্ধ করার জন্য, এদের সাথে থাকলে উকবা ইবনে আবি মুআইত এবং উবাই ইবনে খালফের বন্ধু হইতে হবে। কারণ তারা ছিল আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা। বর্তমান জমানার মধ্যে নবী নাই, কিন্তু নবীর স্থলাভিষিক্ত হইল উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্কটা যদি ঘুরে না করতে পারি, তাহলে আফসোস করবো আর বলবো যে কেন আমি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করব, আফসোস করবে। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত মানুষকে দিতে লাগলেন। দিনের দাওয়াত যখন মানুষকে দিতে লাগলেন, আবু জেহেলের সহ্য হইছে না। আবু জেহেল কিন্তু মানতে পারে নাই। দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছো,
আর এই মানুষগুলি জাহান্নামের মুখ থেকে ফিরে জান্নাতবাসী হইয়া যাক, এই জিনিসটা আবু জাহেল নিজেও সহ্য করতে পারে নাই। কেন পারে নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। মোহর মারার কারণে সে হেদায়েতের আলোকে আর দেখতে পারে না, হেদায়েত থেকে দূরে চলে গেছে। হেদায়েত থেকে দূরে চলে যাওয়ার কারণে সে মানুষগুলোকে গুমরা বানাইবার চেষ্টা করে। আমি বলতে চাই, এই বর্তমান জমানার মধ্যেও যারা নাকি কোরআনের বিরোধিতা করেন, কোরআনের সাথে যারা সম্পর্ক করে, তাদের সাথে শত্রুতা পোষণ করে, তারাও হইল আবু জাহেলের বন্ধু। আবু জাহেলের বন্ধু। কারণ আবু জাহেল দাওয়াতকে গ্রহণ করে নাই, বরং যারা দাওয়াত গ্রহণ করতেছিল তাদের সাথে পর্যন্ত বিরোধিতা করেছে। আল্লাহর নবীর দাওয়াত যখন মানুষের কাছে যখন প্রচার প্রসার হইতে লাগলো, তখন আবু জাহেল দেখে দিন দিন মানুষের উন্নতি, দিন দিন মানুষের উন্নতি হইতেছে, সবাই মুসলমান হয়ে যাইতেছে, তার দলের লোক কমতেছে, তখন সে বিরোধিতা শুরু করেছে। আজকেও দেখবেন বহু জায়গার মধ্যে এমন ঘটনা ঘটতেছে, উলামায়ে কেরাম কথা বলেন, হক কথাগুলি বলেন মানুষের কাছে, আর ওই হক কথাগুলি ওই সমস্ত জালেমদের সহ্য হয় না। কোন সমস্ত জালেম যারা নাকি আবু জাহেলের বন্ধু, তারা এদের সহ্য হয় না। সহ্য না হওয়ার কারণে তারা কি করে, এই মাহফিলগুলিকে বন্ধ করে দিবার জন্য তারা পায়তারা চালায়, উলামায়ে কেরামের মুখকে বন্ধ করে দিতে চায়, হক কথার জন্য মানুষের কাছে বলতে না পারে। কিন্তু আমি বলতে চাই, উলামায়ে কেরাম হক কথাগুলি বলে যাবেনি, কারণ এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আমরা হইলাম আল্লাহর গোলাম, আর আল্লাহর গোলাম হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানুষের কাছে পৌঁছানো, এটা হলো আমাদের দায়িত্ব। মুহতারাম হাজির, ভালো করে বুঝিয়ে নিন, কোন বাদশা যদি তার উজিরকে যদি এই কথা বলে যদি সংবাদ পাঠায়, এলাকার মধ্যে সংবাদ দিয়া দাও, এলাকার মধ্যে সংবাদ পাঠাইয়া দাও। কি সংবাদ পাঠাইবা? যে বাদশা হুকুম করছেন আগামীকালকে এই এলাকার সমস্ত মানুষগুলি যেন কি করে, বাদশার দরবারে হাজিরা দেয়। এই কথাটা মানুষের কাছে পৌঁছাইয়া দিবা। কোন বেয়াকুফ আর বেয়াদব যদি এই প্রশ্নটা করে যে একে হত্যা করতে হবে, তাকে মার দিতে হবে, এমন চিন্তা ভাবনা যদি করে, তাহলে সেটা কেমন একটা বেয়াদবি হইল, কেমন একটা মূর্খতার কাজ হইল। কারণ সে তো তার নিজের কথা বলে নাই, সে তো বাদশার কথা বলতেছে। আর আমরা উলামায়ে কেরাম হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলি আওয়ামের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য সেই উজিরের দায়িত্ব পালন করতেছে। সুতরাং এই কথাগুলি আমাদের নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানুষের কাছে জানাইয়া দিবার জন্য আমরা কোশিশ করি, চেষ্টা করি, মানুষের কাছে যেন কথাগুলি পৌঁছে, হেদায়েতের আলো যেন তাদের অন্তরের মধ্যে চলে আসে। আবু জাহেল যখন দেখলো তার অবনতি আর মুহাম্মাদের উন্নতি হইতেছে, তখন তার আর সহ্য হইল না, নিজে পারে না পারার কারণে তার পার্শ্ববর্তী আর একটা রাষ্ট্র আছে, ওই রাষ্ট্রের মালিক হইল হাবিব বিন মালিক। হাবিব বিন মালিককে খবর দিল, মুহাম্মদকে প্রতিহত করো, আর না হয়তো তুমি তোমার রাজত্বে তুমি ঠিক থাকতে পারবে না, তোমার রাজত্বকে ধূলিসাৎ করে দিব। সুতরাং মুহাম্মাদের এই দাওয়াতকে তুমি বন্ধ করার জন্য আসো। হাবিব বিন মালিক সেও একটা কাফের, কিন্তু সে কি করলো, এই আবু জাহেলের কথার মধ্যে শামিল হইয়া, আবু জাহেলের কথা মানতে গিয়া সে 3000 বাহিনী নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিহত করার জন্য সে চলে আসলো। যখন মক্কাতুল মুকাররমার মধ্যে পৌঁছলো, মক্কাতুল মুকাররমার মধ্যে পৌঁছার পরে দূরে এক জায়গার মধ্যে তাঁবু আছে, তাঁবু কইরা সে একটা চেয়ারের মধ্যে বসে রয়েছে, এবং এই 3000 বাহিনীকে একদিক দিয়ে 1500, অপর দিক দিয়ে 1500, এই 3000 বাহিনীকে তলোয়ারগুলিকে এভাবে দাঁড় করাইয়া রাখছে। বিশ্বনবীকে যখন ভিতরে আসতে থাকবে, তখন বিশ্বনবীকে যেন হত্যা করিয়া দেয়, মাআযাল্লাহ। সকলে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বনবীকে হত্যা করব, কত বড় জালেম হইলে এই কথা বলতে পারে? হাবিব বিন মালিক এই কাজটাই করলো। কিন্তু দেখা গেল যখন তার একটা বার্তাবাহক পাঠাইলো, বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তাবাহক পাঠাইয়া বলতেছে, এই সংবাদটা দিয়ে আসো হাবিব বিন মালিক
হাবিব বিন মালিক সে ওইখানে অবস্থান করতেছে, আপনাকে যাওয়ার জন্য বলছে। যদি আপনি না যান, যদি আসতে হয় তাহলে কল্লা কিন্তু জায়গার মধ্যে থাকবে না। কত বড় দুঃসাহস হলে এই কথা বলতে পারে? বিশ্বনবীর কল্লা কেটে লাগে, হ্যাঁ? কত বড় জালেম মনে হয়। সংবাদ বাহক যখন তার কাছে সংবাদ পৌঁছাইয়া দিল, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা যখন শুনলেন, শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে যখন ওই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা যাবেন না, আমরাও আপনার সাথে যাব। কারণ আপনাকে যেহেতু সংবাদ পাঠাইছে যাওয়ার জন্য, হয়তোবা আপনার সাথে এরা দুর্ব্যবহার করবে, সুতরাং এখন আমাদের আপনার সাথে যাওয়ার দরকার। বিশ্বনবী কি উত্তর দিলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তোমাদের যাওয়ার দরকার নাই। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ কার সাথে আছে? আমার সাথে আছে। আল্লাহ আমার সাথে আছে, সুতরাং তোমার যাওয়ার দরকার নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আস্তে আস্তে যখন হাবিব বিন মালিকের ওই জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা করলেন, কিছু দূর থাকতেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যখন গেলেন, যাওয়ার পরে আস্তে আস্তে বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই হাবিব বিন মালিকের একেবারে নিকটে চলে আসছেন। আর হাবিব বিন মালিক ওইখানে চেয়ারের মধ্যে বসে থেকে হুঙ্কার দেয়, কিরে তোদেরকে কেন আনলাম? মুহাম্মাদের উপর তরবারি চালাইবার জন্য, কিন্তু তোরা তো দাঁড়ায় রইছিস। ব্যাপারটা কি? মুহাম্মদ তো আমার কাছে চলে আসতেছে, তাকে প্রতিহত কর, তাকে প্রতিহত কর বলে যে তারা কোনো কথা বলতে পারে না। তরবারিগুলি এইভাবে দাঁড় করাইয়া রাখছে, তরবারিগুলি আর নাড়াইতে পারে না। মনে হয় যেন হাতের মধ্যে কে ফেরাক মেরে দিছে। ফেরাক হাত আর নড়ে না, হাত নড়ে না। এই হাতগুলি কার কথাই চলে? আমার কথাই, আপনার কথাই। কার কথাই চলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মুহূর্তে বলেন এই হাতের ক্ষমতা শেষ, সঙ্গে সঙ্গে এই হাতের ক্ষমতা শেষ হয়ে যাবে। এই হাতগুলি আর তো সিংগালেও লড়ার ক্ষমতা রাখে না। লড়বে? লড়বে না। পায়ের ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, জবানের ক্ষমতা আল্লাহর কাছে, জিহ্বার ক্ষমতা আল্লাহর কাছে, চোখের ক্ষমতা আল্লাহর কাছে, কানের ক্ষমতা আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি আমাদের কাছে আমানত দিবেন। এই আমানত চাঁদের উসানস্তেমান, এই আমানত চাঁদের উসানস্তেমান, দর হাকিকত মালিকে শাইহার খুদাস, দর হাকিকত মালিকে শাইহার খুদাস। এগুলির মালিক হলো প্রকৃত আল্লাহ। আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছেন, খেয়ানত করা যাবে না। যদি খেয়ানত করে তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। হাতগুলি যদি অনর্থক নড়ে, জবানটা যদি অনর্থক নড়ে, চক্ষুগুলি যদি এদিক সেদিক ঘোরাফেরা করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হাবিব বিন মালিকের কাছাকাছি চলে গেলেন, এমন সময় দেখা যায় চেয়ার থেকে 3 উল্টি খাইয়া চেয়ার নিয়ে ঘুরে ঘুরে গেছে। সইছেও না। কি ব্যাপার? এমনি ঘুরে গেল। তাড়াতাড়ি উঠে উঠে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে আইছেন, হ্যাঁ? আপনি কষ্ট করে আসলেন। আপনি যদি বলতেন তাহলে আমি আপনার কাছে যাইতাম। কি বলেন? সুরের মন পুলিশ বিপদে পড়ছে তো এখন এই কারণে মনে করেন যে দামাবাজি শুরু করে দিয়েছে। এরকম মানুষ আছে না? অসুখে বললে নামাজ পড়ে, আর নাইলে নামাজ আর লাগে না, আছে না এরকম? তখন দেখা যায় মসজিদের মধ্যে যে তসবিহ আর যায় নামাজ মসজিদে ভালো হয়ে গেছে, ওষুধ ভালো সব শেষ, ঠিক না? এমন নামাজি আছে আমাদের দেশে নাকি? নামাজ না বললেও ঈমান ঠিক থাকে, হ্যাঁ? কিন্তু না, নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না। যে ঈমানে মসজিদও ঢুকাইতে পারে না, সেই ঈমান জান্নাত থেকে কে ঢুকাইবে? পশ্চিমকালে সম্পদ দিতে পারে। সুতরাং নামাজ পড়ার দরকার আছে না নাই? কয়েক তো আড়াই অক্ট হলেই
কোন দিন তো না ফাসুক কই কতদিন পর্যন্ত মরণ পর্যন্ত বাসত নামাজ পড়তে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইবাদত পর্যন্ত চলবে মৃত্যু পর্যন্ত ইয়াকিন দ্বারা উদ্দেশ্য হলো মরণ পর্যন্ত ইবাদত করতে হবে যাই হোক যে কথাটা বলতেছিলাম হাবিব বিন মালিক যখন তিন লিখাইয়া যখন চেয়ার নিয়ে দূরে পড়ে গেল উঠে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি চেয়ারটার মধ্যে বসেন আপনি যদি চেয়ারের মধ্যে না বসেন তাহলে আমার মনের মধ্যে প্রশান্তি আসবে না আমার মনের মধ্যে শান্তি আসবে না আপনি চেয়ারের মধ্যে বসেন এখন কাকুতি মিনতি শুরু করে দিয়েছে বিশ্বনবী বলেন আমি তো চেয়ারের মধ্যে বসার জন্য আসি নাই আমাকে কেন সংবাদ দিলা সেটা আগে বলো এটা যদি না বলো তাহলে আমি বসতে রাজি না আল্লাহর নবী কখনো পর্যন্ত বসেন নাই দাঁড়াইয়া থেকে কথা বলতেছে হাবিব বিন মালিক বলেন আমি আপনার কাছে দুটো প্রশ্ন করতে চাই এই দুটো প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে এই 3000 বাহিনী একসাথে মুসলমান হইয়া দেশে ফিরবো আর না হয়তো আপনার সাথে জিহাদের ঘোষণা দিয়ে দিলাম কি দুটো প্রশ্ন এক নাম্বার হলো আমার মনের মধ্যে সব সময় কোন জিনিসটা উদয় হয় এটা আপনার বলতে হবে দুই নাম্বার চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে লাগে এই দুইটা জিনিস আমাকে দেখাবেন যদি দেখাইতে পারেন 3000 সহ মুসলমান আর না হয়তো আপনার সাথে জিহাদের ঘোষণা বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেলেন উম্মতদেরকে শিক্ষা যখন বিপদে পড়বা যখন অসুস্থতার মধ্যে পড়বা এমনিও তো নামাজ পড়বাই এমনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানবা কিন্তু যখন অসুস্থ আসে তখন আরো বেশি বেশি মানার চেষ্টা করবা আল্লাহর নবীকে যখন নাকি প্রশ্ন দুটো করলো আল্লাহর নবী বিশ্ব নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ দুইটা মুজিজা আমাকে দান করেন দুইটা মুজিজা এই দুইটা মুজিজা যদি দান করেন তাহলে এই 3000 মানুষ একসাথে মুসলমান হইয়া যাবে এই 3000 মানুষ আপনার কালিমাকে গ্রহণ করে নেবে আর যদি না হয় তাহলে কিন্তু এরা মুসলমান হবে না সুতরাং আমাকে এই দুইটা মুজিজা দান করিয়ে দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন নবীদের দোয়া কবুল নবীরা দোয়া করতে দেরি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল না করতে পারেন না এটা হইতে পারে না সাথে সাথেই কবুল আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা মুজিজা দান করে দিলেন চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাইয়া দিলেন আরেকটা হইল মনের মধ্যে কি জিনিসটা উদয় হয় তখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার অন্তরের মধ্যে সব সময় এই জিনিসটা উদয় হয় তোমার একটা কন্যা সন্তান আছে যে চোখে দেখে না কানে শুনে না তার হাত নাই তার পা নাই এই অবস্থায় একটা কন্যা সন্তান তোমার আছে আর কোনো সন্তানাদি তোমার নাই মেয়েও নাই ছেলেও নাই তুমি যদি মারা যাও তোমার রাষ্ট্রটাকে কে চালাবে মেয়েটা যদি সুস্থ থাকতো ভালো থাকতো মেয়েটা যদি সুস্থ সবল থাকতো তাহলে এই মেয়েটাকে এক জায়গার মধ্যে বিবাহ দেওয়া যাইতো আর এই স্বামীর মাধ্যমে আমার রাষ্ট্রটাকে পরিচালনা করাইতে পারতাম এই চিন্তাটাই সবসময় তুমি করো বিশ্বনবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রবণ করার পরে হাবিব বিন মালিক বলেন ইতিপূর্বে এই প্রশ্নটা আমি 9 জন পাত্রীর কাছে করছি 9 জন পাত্রীর কাছে প্রশ্নটা করার পরে 9 জন পাত্রী আমাকে উত্তর দিতে পারলো না সুতরাং আপনি যেহেতু আমাকে উত্তর দিয়ে দিলেন সুতরাং আর দেরি করবেন না এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন ফিরে যাইতে লাগলেন এখন মুখগাত দিয়ে বলে এই তোদেরকে কেন আনছিলাম এখন দেখা যায় সব মুসলমান হইয়া ফিরে যাইতে হইছে অথচ কল্যাণীতে আইছিলাম কল্যাণ তো নীতি করলাম না বরং সবাই মুসলমান কাজটা ঠিক করছ নাই একজন সাহস করে বলতেছে আমরা যা করছি না করছি জাগাতকার হইতে করছি আমি তো ভুলে গেছি নেতা হইয়া এটা কারণ নাকি হাবিব বিন মালিক বলেন হক কথা মানুষ এমনি কয় হক কথা কি তিক্ত লাগে না কি বলেন হক কথা তিক্ত লাগে তো যে হক কথা মানুষ এমনি বলে বেটা বলে শুনিয়া রাখো
বিশ্বনবী যখন আমার কাছে আসতে লাগলো, আমি দেখলাম আকাশের মধ্যে ফেরেশতারা, অগণিত ফেরেশতা বিশ্বনবীকে পাহারা দিয়ে তাড়াই করার জন্য অগণিত ফেরেশতা চলে আসছে। আর তার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা যিনি হইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাম আইসা, জিবরাইল আলাইহিস সালাম আমাকে ইশারা দিয়ে বুঝাইতেছে, যে বলতেছে বিশ্বনবী তোমার কাছে আসতেছে, বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করো তাহলে কিন্তু তোমার আর নিস্তার নাই। এই কথাটা বলে যখন জিবরাইল আলাইহিস সালাম চক্ষু খুলে বড় করে তার দিকে তাকাইলেন, সে ভয়ে চেয়ার থেকে উল্টে 3 মাইল দূরে পড়ে গেছে। চেয়ার থেকে পড়ে গেছে জিবরাইলকে দেখে। এরপরে বলতেছে যে চলো এখন যা হওয়ার তো হইছে, মুসলমান হয়ে গেছি। আর ওই দিকে এই কালিমা গ্রহণ করার কারণে বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুজিজা তাকে দেখাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরত প্রকাশ পাইল। সেই কুদরতটা হইল বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান হওয়ার পরে এই দিন রাত্রেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেয়েটাকে সুস্থ এবং সুন্দর বানাইয়া দিলেন। সুস্থ এবং সুন্দর বানাই দিয়েছে যে তুমিও কালিমা পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত দিয়া দিবেন, পা দিয়া দিবেন, জবান দিয়া দিবেন, চক্ষু দিয়া দিবেন, কর্মগুলি ঠিক করে দিবেন কালিমা পড়ার কারণে। বলে এই মেয়েটা তখন বলতেছে যে আমি কি করলাম, কালিমা পড়ে নিলাম, কালিমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ বানাইয়া দিলেন। কার সাথে সম্পর্ক করছে? বিশ্বনবীর সাথে সম্পর্ক। এই জন্যই আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবীকে ভালোবাসতে হবে এমন কেমন যে তোমার সন্তানকে যতটুকু ভালোবাসো, পিতামাতাকে যতটুকু ভালোবাসো, আত্মীয় স্বজনকে যতটুকু ভালোবাসো, পাড়া প্রতিবেশীকে যতটুকু ভালোবাসো, এই বাংলাদেশের মানুষকে যতটুকু ভালোবাসো, ইন্ডিয়া বলেন, জাপান বলেন, ব্রিটেন বলেন, সারা পৃথিবীর মানুষের চাইতে আমি বিশ্বনবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার হইতে হইলে বিশ্বনবীকে কি করতে হবে? সর্বাধিক বেশি ভালোবাসতে হবে। বেশি বলতে সীমা নাই, সীমাহীন ভালোবাসতে হবে। যাই হোক, যে কথাটা বলছিলাম, হাবিব বিন মালিক মুসলমান হইয়া তখন দেশে ফিরতেছে। হাবিব বিন মালিক যখন দেশে ফিরলো, বাড়িতে গেল, মেয়েটা কি করলো? ঘুম থেকে ওঠার পরে সে কি করলো? তার মাকে ডাকতে বলতেছে আম্মা। ডরাইতেছি না একটু, রাত্রে তুই এমন আছিস না, পরে না তো সুস্থ হইছে। যখন আম্মা বলে যখন ডাক দিল, মা তো দৌড় দিতে শুরু করে দিল। আমার ঘরে মনে হয় ভূত না হয়তো ফেরত আসছে, কারণ আমার মেয়েটা তো এমন ছিল না। আমার মেয়েটার 2টা পা ছিল না, 2টা হাত ছিল না, চোখে দেখতো না, জবানটা তার ভালো ছিল না, কথা বলতে পারতো না, কর্ণ দিয়ে শুনতে পারতো না, কিছুই তার ঠিক ছিল না। এখন এত সুন্দর ডাক কে দিল? তো যাই হোক, এত সুন্দর কেমনে হইল? যখন পিছন দিক দিয়ে আঁচলের মধ্যে টান দিয়ে ধরলো যে আম্মা আমি তোমার কন্যা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কালেমা পড়ার কারণে আমাকে ভালো বানাইয়া দিয়েছেন। আপনিও যদি কালেমা পড়েন তাহলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। তখন ওই মহিলাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই দিক দিয়ে 3000 আর ঘরের ভিতরে ফ্যামিলি সহ মুসলমান। হাবিব বিন মালিক যখন বাড়ির দিকে আসতে লাগলো, তখন হাবিব বিন মালিক বলতেছে এই মেয়ে তো আমার ছিল না, এই মেয়েটা এত সুন্দর হইল কিভাবে? পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হইয়া গেল, এটা কিভাবে সম্ভব হইল? সুতরাং আমি এই মেয়ের কাছ থেকে পর্দা করতে হবে। কারণ হইল ইসলাম গ্রহণ করার পরে পর্দা করা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা কি বলেন কম বেশি আছে না? সমান সমান পর্দা করতে হবে। আর এই পর্দা করার জন্যই কিন্তু এই মাদ্রাসা। কি বলেন? মেয়েদেরকে এখানে দিবেন পর্দা না, মাদ্রাসার মধ্যে লেখাপড়া করবেন। আপনারা চান তো যে আপনার মেয়েটা আদর্শবান মেয়ে হোক? এটা যদি চান তাহলে আপনার মেয়েদেরকে এই মাদ্রাসার মধ্যে দিয়ে, তাহলে কমপক্ষে সে পর্দা ছাড়া সে বেপর্দা হয়ে পড়বে না। আর বেপর্দা যদি না হয় তাহলে ইফটিজিংয়েরও শিকার হইবে না, লাঞ্ছিত হবে না পথে ঘাটের মধ্যে।
অপমানিত হবে না, অপদস্থ হবে না যদি সে পর্দাশীল হয়। কারণ পর্দাওয়ালা মানুষদেরকে মানুষ ভয় পায়, বলে যে এটা পর্দাশীল, সুতরাং তার সাথে বেয়াদবি করা যাবে না। অন্তত এই কথাটা মানুষের ভিতরে আছে। মানুষ খারাপ হইলেও এত খারাপ হইছে না। মুহতারাম হাজিরিন, হাবিব বিন মালিক যখন বলেন যে তুমি কে, সুতরাং তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, মেয়েটা ডাকলে বলেন আব্বা ফতুয়াবাজি সব জায়গার মধ্যে করবেন না, আমি জানি বাবার সাথে মেয়ের কোনো পর্দা লাগে না, বাবার সাথে মেয়ের কোনো পর্দা লাগে না, সুতরাং আপনার সাথে পর্দা করার দরকার নাই। এই কথা যখন বললো, হাবিব বিন মালিক বলে যে তুমি তো এমন ছিলে না, তোমার দুটা পা ছিল না, দুটা হাত ছিল না, তোমার জবান দিয়ে কথা বলতে পারতে না, চক্ষু ছিল না, কর্ণ ছিল না, এগুলি ঠিক হইল কিভাবে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমাকে ইলহাম করছেন, এই কথাটা জানাই দিয়েছেন, এই কথা জানাই দিয়েছেন যে বলতেছেন যে তুমি যদি কালেমা পড়ো, কালেমা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত ঠিক করে দিবেন, তোমার পা ঠিক করে দিবেন, জবানকে ঠিক করে দিবেন, কর্ণকে ঠিক করে দিবেন, চক্ষুকে ঠিক করে দিবেন, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করে দিবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে তোমাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবেন, জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই কথা যখন হাবিব বিন মালিক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বিন মালিকের সাথে 3000 বাহিনী সহ মুসলমান ঘরের সকলেই মুসলমান হইয়া গেল। কেন হইল? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করার কারণে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই কথা বলতে থাকে আর আফসোস করতে থাকে, হাই আমি যদি ওই ব্যক্তির কথা যদি না মানতাম। ওই ব্যক্তির দ্বারা যে উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় লেখেন, ওই ব্যক্তির দ্বারা যে উদ্দেশ্য হইল উবাই ইবনে খাল অথবা তার ভাই উবাই ইবনে খাল, এর সাথে সম্পর্ক করার কারণে উবাই ইবনে আবি মুঈদ সে যেমন জাহান্নামী হইছে, ঠিক তদ্রূপভাবে যারা নাকি দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, বিশ্বনবীর সাথে যাদের সম্পর্ক নাই, বিশ্বনবীর ওয়ারাসাতের সাথে যাদের সম্পর্ক নাই, তাদেরও দশা এমন হবে, তারাও দুনিয়ার মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবার যে অবস্থা হয়েছে, দুনিয়াতে যেমন হয়েছে আখিরাতেও তাদের অবস্থা তেমনই হবে। এই জন্য আমাদের কি করতে হবে? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক এবং মাহফিলওয়ালাদের সাথে সম্পর্ক। যারা মাহফিল বন্ধ করতে চায় তাদের সাথে সম্পর্ক করে নিজের ঈমানকে, নিজের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করা যাবে না। সব জায়গার মধ্যে দেখবেন কথা বলার সময় এসে কি করে? কথা বন্ধ করে দেয়। আছে কিনা এমন? হ্যাঁ, কথা বন্ধ করে দেয়। কিন্তু কথাগুলি বন্ধ করতে চায় কারা? আবু জেহেলের বন্ধু যারা, আবু জেহেলের বন্ধু যারা, উতবার বন্ধু যারা, শাইবার বন্ধু যারা, এরাই কিন্তু এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের কথা বন্ধ করার জন্য চেষ্টা করে। ভাঙ্গাচোরা কয়েকটা কথাবার্তা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটা বিষয় নিয়ে মনে রাখতে হবে, বিশ্বনবীর সাথে আমার সম্পর্কটা যেন গড়ে ওঠে। আর বিশ্বনবীর রেখে যাওয়া আমানত হইল মাদ্রাসা। কি বলেন? কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি যখন স্বপ্নে দেখলেন আল্লাহর নবী লাঠি দিয়ে ডাক দিয়া দেখাইয়া দিয়ে গেছেন যে এখানে একটা তুমি মাদ্রাসা করো, যে মাদ্রাসার নাম হবে কওমি মাদ্রাসা। সরকারি নয়, এটা কওমি মাদ্রাসা। কওম চালাবে, জাতি চালাবে এই মাদ্রাসা, এমন একটা মাদ্রাসা করো। কাসেম নবী রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুম ভাঙলো, সকালবেলা যখন ওই জায়গার মধ্যে গেলেন, যায় দেখে আল্লাহর নবী যে জায়গার মধ্যে লাঠি দিয়া দাগ দিয়ে গেছিলেন, এই জায়গার মধ্যে দাগগুলি এখনো রইয়া গেছে। সুতরাং আল্লাহর নবীর দাগকৃত জায়গার মধ্যে যে মাদ্রাসা গঠন হয়েছে, আর যে মাদ্রাসার পড়া হইল এই সমস্ত মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা হইল মাদ্রাসা উম্মুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ, আর তার শাখা প্রশাখা হইল সমস্ত কওমি মাদ্রাসা। সমস্ত কওমি মাদ্রাসা হইল তার শাখা প্রশাখা। সুতরাং দারুল উলুম দেওবন্দ কিয়ামত পর্যন্ত থাকবে, সমস্ত শাখা প্রশাখাও কিয়ামত পর্যন্ত থাকবে। যারা সংগঠন, যারা পড়তেছে মাদ্রাসাগুলি, তারা হয়তো থাকবে না, পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা এইগুলি হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গ্রহণ করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলির উপর বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।